প্রবাসে যারা আছেন, বিশেষ করে মিডল ইস্টে, আমি জানি যে তাদের অনেকে আছেন অবৈধ হয়েছেন তারা সাধে না, কফিলের অত্যাচারে, কফিলের বাটপাড়ির কারণে সে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, জুলুম করছে, বাধ্য হয়ে সে পলায়ে যেতে হয়, আসারও রাস্তা থাকে না, নিরুপায় যদি হয় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, ইনশাআল্লাহ তার কোনো গুনাহ হবে না। আর যদি কেউ কফিলকে বাটপারি করে, চিটারি করে, তাকে ফাঁকি দিয়ে বেশি টাকা কামানোর জন্য চলে যান, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেন, যেটা আমাদের কল্যাণার্থী করা, যেটা শরিয়া বিরোধী কোনো কিছু না, সে সমস্ত সিস্টেম লঙ্ঘন করলেন এবং মানুষের সাথে, কফিলের সাথে, মালিকের সাথে প্রতারণা করলেন, তাহলে আপনার গুনাহ হবে। কিন্তু তাই বলে উপার্জন হারাম হবে না। উপার্জনের হালাল হওয়ার সম্পর্ক, হারাম হওয়ার সম্পর্ক হলো কি শ্রম দিচ্ছেন সেটার সাথে। এরপর প্রশ্ন হলো, আমি একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, তারপর হাঁটুতে 4টা সেলাই করা হয়েছিল, যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো জিনিস দেওয়া নিষেধ। এমত অবস্থায় গোসল ফরজ হয়েছিল, এই অবস্থায় কি করা উচিত? কোনো ব্যক্তি এরপরে প্রশ্ন হলো, যারা বিদেশে অবৈধ হয়ে যায় তাদের উপার্জন বৈধ হবে কিনা, অনুগ্রহপূর্বক জানাবেন। যারা প্রবাসী আছেন, অনেকেই আছেন যে সেখানে তারা অবৈধ হয়ে যেতে হয়। মিডল ইস্টে অনেকে আছেন যে হয়তো কফিল থেকে তিনি ভেঙে গেছেন, কফিলের অধীনে আর কাজ করেন না, তাহলে এখন যে তিনি উপার্জন করছেন এটা হালাল হবে নাকি হারাম? এটার উত্তর হলো, আপনি যে উপার্জনটা করছেন, আপনি যে কাজটা করছেন, সেই কাজটা যদি বৈধ কাজ হয়, কোনো অন্যায় কাজ করছেন না, হালাল কাজ করছেন এবং তার বিনিময়ে আপনি পারিশ্রমিক নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে। আপনি যে ভেগে এসেছেন বা দেশের নিয়ম লঙ্ঘন করে অবৈধ হয়ে গেছেন, সেটা ভিন্ন অন্যায় কাজ, সেটার জন্য ভিন্ন গুনাহ হবে, কিন্তু তাই বলে আপনার উপার্জনটা হারাম হবে না, কারণ উপার্জনটা হবে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া। শ্রমদান দিচ্ছেন বৈধ খাতে, পারিশ্রমিকটা হালাল হবে। আর যদি আপনি অবৈধ কাজ করেন, তাহলে আপনি সরকারের খাতায় বৈধ থাকলেও আপনার উপার্জন কি হবে? হারাম হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কি? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়, এটা শরীয়তের দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না। বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসাউন্ড মহিলাদের দিয়ে করা হয়, মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, জন্য অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবে। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি, এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে, সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে। কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে। সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? খুব দরকারি প্রশ্ন ভাই। আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন, যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায়। এরকম বাচ্চার সংখ্যা একেবারেই, শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে। পোলাপানরে খাইতে হলে শর্ত দেয়, আমাকে মোবাইল দিতে হবে, এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয়, ভিডিও চালায় দেয়, তারপরে সেটা দেখতে দেখতে খায়। মনে রাখবেন, এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়ায়া, এই মোবাইল দেখা ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন। এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছে 3-4 বছর, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে আমি মোবাইল দেখায় খাওয়াই না সচরাচর। আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন? ভাইরা আমার, প্রথম কথা হলো, বাপমা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা, মোবাইল ঘাটাঘাটি করা, মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে। জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমা শাহাদাত পড়া কি আবশ্যক? আমাদের দেশে বেশিরভাগ মানুষই মুর্দার লাশ কাঁধে নিয়ে, লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে, তখন বিশেষ কোনো দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কালিমা শাহাদাত পড়ার কথাও কোনো হাদিসে নেই। যদি কেউ পড়েন একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে, আল্লাহর কথা তার স্মরণ হয়েছে, তিনি তার ঈমানকে নবায়ন করার জন্য কালিমা শাহাদাত পাঠ করেছেন, এটা তো বিচ্ছিন্ন ব্যাপার, তার ব্যাপার। অন্য সময় কালিমা শাহাদাত পাঠ করা যায়, সেই হিসাবে পড়লেন। কিন্তু এই লাশ যখন লাশের খাটিয়া যখন বহন করা হয়, তখন কালিমা শাহাদাত পাঠ করতে হয়, এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না, কারণ এরকমটি হাদিসে আসে নাই। যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না, ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে, ইসলামের নির্দেশ মনে করলে সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে,
বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে, মাশাআল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না। সকাল বিকাল ঝাড়ির উপর রাখে, সকাল বিকাল দৌড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে দুই ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে চুরি করা মহাপাপ, কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত ইস্তেঞ্জা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি চুরি হবে না? হ্যাঁ, এটা তো প্রশ্ন তো ভালো প্রশ্ন। যদি কোথাও, শুধু মসজিদে কেন, কোনো পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে, আপনি সেখানে টয়লেট করলেন, পেশাব পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন, এরপর যাওয়ার সময় টেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন, এটা তো গুনাহ হবে? এটা জায়েজ হবে? এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া। যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন, তাহলে আরেকজনে পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরকম ছোট লোকি কাজ করা যাবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, একটা দুইটা টুকরা আপনি নিচ্ছেন, এতটুকু তো সহনীয় পর্যায়ে, কিন্তু আপনি মুঠ করে করে পকেটে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই জায়েজ হতে পারে না। গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে? গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন, আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন, তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ওযু ভাঙবে না। গোসল যদি সুন্নাহসম্মত গোসল করেন, ওই যে কুলি, নাকে পানি, মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে এরপরে গোসল করেছেন, এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয়, তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার ওযু ছুটে যাবে না, কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে ওযু ভাঙে না। তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে, এটা অনুত্তম এবং অনুচিত কাজ, কিন্তু এর কারণে বড় গুনাহ হবে না। বাট এটা ইমানদারের ইমানের সাথে, ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আল্লাহ তাআলা প্রতি অন্তত লাজ লজ্জা থাকা উচিত, সেই জায়গা থেকে এটা না করা ভালো। বাট আপনার এর সাথে ওযু যাওয়া থাকার সম্পর্ক নাই।